সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব ডাঁটা দিয়ে মুসুর ডাল। তো বন্ধুরা, ডাঁটা দিয়ে মুসুর ডাল করার জন্য আমি এখানে ডাঁটা নিয়ে নিয়েছি, সজনে ডাঁটা, আর নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা। আর এই মুসুর ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে। আর তার সঙ্গে কিছু ভাজাভুজি করব। এখানে আছে আপনার ছোট সাইজে আলু চাকা চাকা করে কেটে নিয়েছি, পটল আর বেগুন। এই ডালের সঙ্গে আমরা এই ভাজা আজকে খাবো। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলুন, ঠিক যেভাবে খাই আপনারা, মানে যেভাবে খাই আর কি, যাই খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে, কড়া আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল। তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আস্তে আস্তে ভাজাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো পটল। তো বন্ধুরা, পটল ভাজাটা আমার হয়ে গেছে, এটা উঠিয়ে নেব। এবার দিয়ে দেবো বেগুন। বেগুনগুলো দিয়ে দিলাম, সুন্দর করে ভেজে তুলে দেবো। বন্ধুরা, পটল ভাজা পটল ভাজা হয়ে গেছে। এবার বেগুন ভাজাটা তুলে নিলাম। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর দিয়ে দেবো আমি আলুগুলো। বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন। আলুগুলো আমি তুলে নেব। আপনারা আলু কিন্তু এইভাবেই ভাজবেন, বেশি পোড়াবেন না, খুব সুন্দর লাগবে খেতে। এই তেলেই দিয়ে দেবো আপনার 4টে শুকনো লঙ্কা। ঝালটা একটু বেশি খাই আমরা। 4টে শুকনো লঙ্কা। আর দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, তাই আমি দিচ্ছি। একটু কয়েক সেকেন্ড একটু ভেজে নেব ফোড়নটাকে। এরপর দিয়ে দেবো ডালটা। ডালটা আগে থেকে ধুয়ে রেখেছি আমি। ডালটাকে দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি আপনার ডাঁটাগুলো দিয়ে দেবো, ভেজে নেব। দিয়ে দিলাম ডাঁটাগুলো। এই ডাল আর ডাঁটা একসঙ্গে ভেজে নেব, একসঙ্গে ভেজে নেব। আরো কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। হলুদটা দেওয়ার পর খুব সুন্দর খেতে হয় বন্ধুরা, এইভাবে আপনারা ডাল বানিয়ে খাবেন। ডালটা আমার ভাজা হয়ে গেছে সবজি ডাটা দিয়ে। এরপর দিয়ে দেবো জল। যে যেরকম মানে ডালের ঘনত্ব পাবে সেইভাবে আপনারা ডাল বানাবেন, পাতলা কি ঘন। এবার এটাকে চাপা দিয়ে দেবো বন্ধুরা। ডাল সিদ্ধ হয়ে গেলে লবণটা আমি দেবো। এবার দিয়ে দেবো চাপা। মিনিমাম 5 মিনিট পরে ফিরছি। বন্ধুরা, খুলে দেখবো। এরপর দিয়ে দেবো আমি এখানে টমেটো
কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আরও 5 মিনিট একটু ফুটিয়ে নেব ভালো করে। আমি এখানে চাপা দেবো 5 মিনিটের জন্য। এই রেসিপি খুবই সুন্দর বন্ধুরা, গরমের দিনে এইভাবে ডাল করে খাবেন, খুবই ভালো লাগবে। ও লবণ দিয়ে দেবো, লবণটা আমি ভুলে গেছি, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিটের জন্য চাপা দিলাম, দিচ্ছি আরো 5 মিনিট পর। তো বন্ধুরা খুলে দেখবো কেমন হলো ডাল। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে আর দারুণ ফ্লেভার বেরিয়েছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এইভাবে গরমের দিনে বানিয়ে খাবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নতুন নতুন ভিডিও দেখবেন, কিন্তু এইভাবে ডাল বানিয়ে খাবেন গরমের দিনে।